দেখো একটু চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা এখন গরম হচ্ছে। তো এরা হচ্ছে কেউ চা খাবে আবার কেউ কফি খাবে। দেখি, আমি তো কফি খেতে একদম পছন্দ করি না। দেখি কে কি খায়, দেখে তারপরে রান্নাটা হবে, মানে আজকে চা কফি হবে। দেখো এখন বাজে পুরো 6টা, এখন একদম সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। দেখো বাইরের অবস্থাটা, আজকের একদম মানে অবস্থা খারাপ। বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছিল আজকে, এখন পড়ে আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালের ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 6টা। সবাইকে গুড ইভিনিং। আমরা এখন চা খাবো। আমার সর্দি আছে, আমার কফি করছে, আজকে চা করছে না। আজকে আমাদের রান্না হবে বিরিয়ানি। তো দেখো দুধটা তো ভালোই ফুটে গেছে। তো ছেলে মনে হয় কফি খাবে, আর এদিকে আমি তো কফি মানে খুব একটা পছন্দ করি না। আমি না একটু চা খেতেই ভালোবাসি, আমি কফি খেতে ভালো লাগে না। তো দেখি কি হয়। ওদের জন্য তাহলে একটুখানি কফি করে দিই, আর আমি চা খেয়ে নেব। তো দেখো দুধটা তো ফুটে গেছে, একটু ভালো করে মানে ফুটে যাক। দুধটা ঢেলে তারপরে দুজনেরটা রেডি করে দিলাম। আর আমি এখানটা একটু চাটা ফুটিয়ে নেব, আমার একদম ভালো লাগে না। দেখো আমি করবো চা, আর এদের একটু কফি। কফিটা রেখেছিলাম ফ্রিজে, কফিটা দেখো কি অবস্থা হয়েছে, একদম মানে জমে গেছে। কফি দিয়ে দিলাম। আমি খাবো না, আমি একটু চা ফুটিয়ে নেব। দেখো আমারটাও আমি দেখো একটু চা দিয়ে দিলাম। তো আমি খাবো চা। চাটা ফুটুক একটু, তারপরে ছেঁকে নেব। আর এখানে না উপর থেকে এই কফিতে একটুখানি আমি দিয়ে নিয়েছি কফিটা, দেখো। আর উপর থেকে না আর একটুখানি কফি দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। একটা শুকনো চামচ নিয়ে একটা স্পুনে করে এইভাবে আর কি দিয়ে দিলাম। দেখো এই চা বিস্কুট নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এখন বিকেলে খেয়ে নি। আর আমার এই যে এটা আমার চা, এইটা চা, আর এই দুটো এদের কফি। এই যে দুজনের কফি আর আমার চা। চায়ের কালারটা দেখো একদম অন্যরকম, বোঝাই যাচ্ছে যে কোনটা চা আর কোনটা কফি। যাই হোক, আমি এসব কফি আমার ভালো লাগে না, তো একদম ভালো লাগে না খেতে। তো আমি চা খেয়ে নেবো, আর ওরা কফি খেয়ে নি বিস্কুট দিয়ে। তো এখন চলো, তো পরে ফিরে আসছি আবার বিকেলে স্ন্যাক্স আইটেমের সময়। তো দেখো আমি এখানে বেসন নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এবারে আমি মানে পকোড়া বানাবো। দেখো একটু স্ন্যাক্স আইটেমের জন্য দেখো আজকে একটু পকোড়া বানাবো। তো এই বেসন নিয়ে নিয়েছি, আর দেখো আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি। তো এবারে আমি কি কি দেবো তো দেখাচ্ছি তোমাদেরকে, আর কিসের পকোড়া হবে সেটাও বলছি। তো দেখো আমি কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার একটু বিট নুন দিয়ে দেবো, অল্প একটু বিট নুন দিলাম, কারণ আমি আর একটু সাদা নুনও দিয়ে দেব। তো দেখো একটু সাদা নুনও দিয়ে দিলাম। তো
তো দেখো আমি বেসন না, এটা ছাতু, এই দেখো ছাতু দিয়ে দিচ্ছি, ছাতু আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার দেখো আজকে কিসের পকোড়া হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো কারি পাতা আমি যে নিয়ে নিয়েছি, এই দেখো এখানে কারি পাতা আছে। তো কারি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার করে ধোয়া আছে কারি পাতা। তো এবার কারি পাতা দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর একটু একটু করে জল দিয়ে দেবো, জল দিয়ে মাখিয়ে নেবো, খুব ভালো লাগে। এটা একদম নিরামিষ একটা পকোড়া হচ্ছে। কারোর মনে হলে একটু পেঁয়াজ কুচি দিতে পারো, তবে আমাদের বাড়িতে আবার সবাই পেঁয়াজ কুচি ছাড়া এটা বেশি পছন্দ করে। নিরামিষ হলে সবাই বেশি পছন্দ করে, নিরামিষই বেশি ভালো লাগে, আসলে স্মেলটা একদম ঠিকঠাক থাকে। তো দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ভাজবার জন্যে। দেখো তেলটা গরম হচ্ছে, তো আমি একদম লো ফ্লেমে রেখে দিলাম। এদিকে তেল গরম হচ্ছে আর এখানে আমি মাখিয়ে নেব, অল্প একটু জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব। দেখো আমি একদমই অল্প জল লাগবে, আর একটু জল দেব। পকোড়াগুলো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবারে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো যেমন পেঁয়াজি হয় না, পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, এটাতে তেমন পাতাটা অনেকটা বেশি দিলে অনেক ভালো টেস্ট হয়, খুবই সুন্দর লাগে খেতে। আর পাতার পরিমাণটা কম থাকলে না মোটেই ভালো লাগে না। তো দেখো আমি পাতা অনেক বেশি দিয়েছি। তো এইভাবে ছোট ছোট করে পকোড়া চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। সব পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এই যে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি আমি। এবারে দেখো বিকেলে আমরা এটা স্ন্যাক্স খেয়ে নেব, এই কারি পাতার পকোড়া। তো যখন আবার রাত্রে ডিনার করব তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যে কি রান্না করলাম। এখন আমরা এই পকোড়াগুলো একটু খেয়ে নিই। দেখো এই যে চালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, 15 মিনিট হলো চালটা ভিজে গেছে। এখন এই যে দেখো 15 মিনিট হলো চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটা সুন্দরভাবে ভিজে গেছে। এবারে আমি এই যে গোটা গরম মশলা আর এই একটু একটা কালো গোলমরিচ একটুখানি দিয়ে দিয়েছি। তো এতে নুন দেওয়া বাকি আছে, সামান্য পরিমাণে একটু নুন দিতে হবে। আর ভালো করে আমি চালটা সিদ্ধ করে নেব। দেখো একটু 2 চামচ নুন দিয়ে দিলাম, এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই দেখো এই চালটা একটু ফুটে যাবে, ফুটে এটা 80% মতো বয়েলড হয়ে যাক, তারপরেই আমি ফিরে আসছি। তো জল থেকে তুলে নেব চালটাকে, যখন ভাতটা হয়ে যাবে আর কি 80% মতো বয়েলড হয়ে যাবে তখন তুলে নেব। দেখো চালটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, 80% একটু বেশি সিদ্ধ হয়েছে। তো তাতে কোনো অসুবিধা নেই, এটা হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর দেখো এটা আমি নামিয়ে নেব, আর এটাকে ঝেড়ে মানে চালটাকে আর কি জল ঝারিয়ে নেব, একদম জল ঝারিয়ে ফিরে আসছি। আর দেখো কড়াতে আমার কিছু মাংস আমি শুকনো করে রেখে দিয়েছিলাম। এবার সেই মাংসের উপরে আমি যে জল ঝরানো চালটা একদম মানে ঝরঝরে সুন্দর মানে হয়ে গেছে দেখো। তো এই জল ঝরানো ভাতটা আর কি, চাল নয় সরি, ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটাও খুব সুন্দর ঝরে গেছে। তো এই অবস্থাতে আমি দেখো ভাতটা একদম সুন্দর হয়ে গেছে রান্না হয়ে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে করেই রেখে দেব। আর এই হায়দ্রাবাদি বিরিয়ানির এই যে মশলার একটা প্যাকেট, এই যে দেখো এটা দাওয়াতের
মানে এটা বিরিয়ানি পেস্ট আর কি, অথেন্টিক বিরিয়ানি পেস্ট তো লেখাই আছে। তো এইটা আমি কাঁচি দিয়ে ভালো করে সুন্দর করে কেটে নেব। এবার এই পেস্টটা আমি মধ্যে দিয়ে দেব। এই যে পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সমস্ত কিছু মশলা মানে সবই দেওয়া থাকে, তো আর কিছু এক্সট্রা করে অ্যাড করতে হবে না। আমি শুধু হয়ে গেলে একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব, এছাড়া সেরকম কিছুই অ্যাড করতে হবে না। এর আগেও না আমরা এইরকম মানে প্যাকেট কিনে এনেছিলাম, এই মশলার প্যাকেটটা, এই প্যাকেটের মশলাটা না খুব ভালো, মানে দারুণ লাগে, টেস্ট হয় ভালো, আর কিন্তু একটু স্পাইসি আছে এটা। তো আরও অনেক রকম মশলা কিনতে পাওয়া যায় যেগুলো নন স্পাইসি। তোমাদের মনে হলে তোমরা দাওয়াতের এটা ইউজ করতে পারো। তো সব মশলাগুলো দেখো দেয়া হয়ে গেছে। এইবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো একদম সুন্দর রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর উপর থেকে দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। তো দেখো সুন্দর রেডি হয়ে গেল, একদম সুন্দরভাবে আমি ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা খেয়ে নেব। তো আমাদের রাতের রেসিপি এটাই আজকে। এই যে দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আমার এই বিরিয়ানি একদম নর্মাল হয়েছে। আজকে আমি কোনো ওপর থেকে কোনো বেরেস্তাও দিইনি, আর আলাদা করে কোনো ডিম সিদ্ধ করিনি, একদম এটা খুব সিম্পলভাবেই করেছি। তো দেখো কেমন লাগলো। তো ব্লগটা এন্ড করে দেবে উষ্ণিস, এবার আমরা খেয়ে নেব। তো এটা একটু ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য। তো চলো আমরা একটু ঘরে চলে যাই। তো ওখানে উষ্ণিস আছে, ও বসে আছে এখানে। তো ব্লগটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা সবাইকে, গুড নাইট। এখন অনেক বেজে গেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে আবার দেখা হবে।